বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এক সময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের রাজধানী ছিল বাগদাদ। সেখানে রাজত্ব করতেন এক মহান খলিফা। তার নাম ছিল হারুন রশিদ। তার দরবার ছিল সোনা আর রূপায় ভরা, সৈন্য আর জ্ঞানীতে ভরা। কিন্তু সেই একই শহরে বাস করতেন আরও একজন মানুষ। ছেঁড়া কাপড় পরা, মাথায় এলোমেলো চুল, কখনো হাসছেন, কখনো মাটির সাথে কথা বলছেন। মানুষ তাকে বলতো সে পাগল, কিন্তু আল্লাহর ওলিরা তাকে চিনত। তার নাম ছিল বাহালুল। অষ্টম শতকের বাগদাদ। রাস্তায় উটের কাফেলা চলছে, হাজারো মানুষের ভিড়। ব্যবসায়ীরা দাম হাঁকাচ্ছেন। সোনা, রেশম, মশলা সব কিছুতেই ভরা সেই শহর। কিন্তু সেই শহরের মাঝেই দেখা যেত এক অদ্ভুত দৃশ্য। একজন লোক কখনো মাটিতে লাঠি দিয়ে দাগ কাটত, কখনো শিশুদের সাথে খেলছে, কখনো আবার বাজারের মাঝখানে দাঁড়িয়ে বলছে, হায় মানুষ, তোমরা দুনিয়ার জন্য এত ব্যস্ত, অথচ কবরের জন্য প্রস্তুত নও। লোকেরা তার কথা শুনে হাসত, কিন্তু কেউই বুঝতো না তার কথার ভেতরে কি ছিল হিকমা। একদিন আব্বাসী সাম্রাজ্যের মহান খলিফা হারুন রশিদ তার দরবারে বসেছিলেন। তার চারপাশে উজির, আলেম, সৈন্য। হঠাৎ একজন দরবারি বলল, ইয়া আমিরুল মোমিনিন, শহরে একজন পাগল আছে, তার নাম বাহালুল। সে অদ্ভুত অদ্ভুত কথা বলে। খলিফা জিজ্ঞেস করলেন, কি বলে সে? লোকটি বলল, সে বলে এই দুনিয়ার রাজা বাদশারা একদিন মাটির নিচে চলে যাবে। দরবারে সবাই হেসে উঠলেন, কিন্তু খলিফা হারুন রশিদ হাসলেন না। তিনি ধীরে বললেন, যে মানুষ আমাদের মৃত্যু মনে করিয়ে দেয় সে হয়তো পাগল নয়। কয়েকদিন পরে খলিফা শহর পরিদর্শনে বের হলেন। সৈন্য, উজির, ঘোড়া, বড় শোভাযাত্রা। হঠাৎ রাস্তার পাশে দেখা হলো সেই লোককে। সে মাটির উপর বসে ছোট ছোট ডিবি বানাচ্ছে। খলিফা থামলেন। তিনি বললেন, বাহালুল, তুমি কি করছো? বাহালুল মাথা তুলে তাকালেন। তার চোখে অদ্ভুত শান্তি। তিনি বললেন, আমি জান্নাত বানাচ্ছি। খলিফা অবাক হয়ে বললেন, এই মাটির ঢিবি কি জান্নাত? বাহালুল হেসে বললেন, ইয়া আমিরুল মোমিনিন, মানুষ যে প্রাসাদ বানায় তা আসলে কবরের প্রস্তুতি। আর যে কবরের কথা মনে রাখে তার জন্যই জান্নাত। এই কথা শুনে আশেপাশের সবাই চুপ হয়ে গেল। খলিফা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেন। তারপর ধীরে বললেন, এই লোকটা আসলে কে? রাতে প্রাসাদের বারান্দায় দাঁড়িয়েছিলেন খলিফা হারুন রশিদ। চারদিকে নীরবতা, দূরে বাগদাদের বাতি জ্বলছে। খলিফা ধীরে বললেন, আজ যে লোকটিকে দেখলাম তার চোখে অদ্ভুত শান্তি ছিল। উজির জাফর বললেন, ইয়া আমিরুল মোমিনিন, সে তো পাগল। খলিফা মাথা নাড়ালেন, বললেন, না, আমি অনেক পাগল দেখেছি, কিন্তু তার চোখে যে জ্ঞান দেখেছি তা সাধারণ মানুষের নয়। তারপর তিনি আদেশ দিলেন, আগামীকাল তাকে আমার দরবারে নিয়ে আসো। পরদিন সকালে রাজকীয় দরবারে সবাই বসে আছেন। হঠাৎ দরজার সামনে দেখা গেল বাহালুলকে। ছেঁড়া কাপড়, এলোমেলো চুল। দরবারীরা হাসতে লাগলো, কিন্তু খলিফা বললেন, চুপ থাকো। তিনি বাহালুলকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো আমি কে? বাহালুল শান্তভাবে বললেন, হ্যাঁ, তুমি দুনিয়ার বাদশাহ। খলিফা বললেন, তাহলে তুমি আমাকে সম্মান দেখাও না কেন? বাহালুল হেসে বলল, কারণ আমি জানি তুমি আর আমি দুজনই একই জায়গায় যাব। দরবারে নীরবতা নেমে এলো। খলিফা জিজ্ঞেস করলেন, কোথায়? বাহালুল মাটির দিকে ইশারা করলেন, বললেন, কবরের নিচে। তারপর তিনি বললেন, ইয়া হারুন, আজ তুমি প্রাসাদে থাকো আর আমি মাটিতে ঘুমাই, কিন্তু মৃত্যুর পরে আমরা দুজনই একই মাটির ঘরে থাকব। এই কথা শুনে দরবারে কেউই আর হাসল না। খলিফা গভীর চিন্তায় পড়ে গেল। সেই দিন থেকে খলিফা হারুন রশিদের মনে জন্ম নিল এক অদ্ভুত অনুভূতি। তিনি বুঝতে শুরু করলেন, এই মানুষটি সাধারণ কেউ নয়। কিন্তু কয়েকদিন পরে ঘটল এমন এক ঘটনা যেখানে বাহালুল এমন শিক্ষা দিলেন যা শুনে কেঁদে ফেলেছিলেন খলিফা নিজেই। কি ছিল সেই ঘটনা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। আবার কয়েকদিন পর এক সকালে খলিফা হারুন রশিদ শহর পরিদর্শনে বের হলেন। সৈন্যরা সামনে
পথ পরিষ্কার করছে। হঠাৎ শহরের বাইরে কবরস্থানের পাশে দেখা গেল বাহালুলকে। সে এক কবরের পাশে বসে আছেন, মাটির দিকে তাকিয়ে কিছু বলছেন। খলিফা ঘোড়া থামালেন। তিনি কাছে এসে বললেন, বাহালুল, তুমি এখানে কি করছো? বাহালুল মাটির দিকে তাকিয়ে বললেন, আমি আমার ভবিষ্যৎ বাড়ি দেখতে এসেছি। খলিফা অবাক হয়ে বললেন, এটা তোমার বাড়ি? বাহালুল বললেন, হ্যাঁ, মানুষ দুনিয়ার বড় বড় প্রাসাদ বানায়, কিন্তু আসল বাড়ি তো এই কবরই। তারপর তিনি খলিফার দিকে তাকিয়ে বললেন, ইয়া হারুন, তুমি কি কখনো ভেবেছ একদিন তোমাকেও এখানে আসতে হবে? এই কথা শুনে আশেপাশের সৈন্যরা চুপ হয়ে গেল। খলিফা ধীরে ধীরে কবরগুলোর দিকে তাকালেন। কিছু কবর পুরনো, কিছু নতুন, কিছু কবরের উপর ফুল আছে, কিছু কবর একেবারে ভুলে গেছে মানুষ। খলিফা বললেন, এদের মধ্যে কি কোনো বাদশা ছিল? বাহালুল বললেন, হ্যাঁ, এখানে রাজাও আছে, গরিবও আছে, কিন্তু মাটির নিচে কেউ আর বাদশা নয়। খলিফার চোখে গভীর চিন্তা ফুটে উঠল। হঠাৎ বাহালুল এক কবরের পাশে দাঁড়িয়ে বললেন, ইয়া হারুন, তুমি কি জানো এই কবরের মানুষটি কে ছিল? খলিফা মাথা নাড়লেন, বললেন না। বাহালুল বললেন, সে ছিল বাগদাদের এক ধনী ব্যবসায়ী। তার প্রাসাদ ছিল, দাস ছিল, সম্পদ ছিল। আজ দেখো, সব কিছু রেখে সে এক মুঠো মাটির নিচে শুয়ে আছে। তারপর বাহালুল বললেন, দুনিয়া মানুষের সাথে প্রতারণা করে, কিন্তু কবর কখনোই মিথ্যা বলে না। এই কথা শুনে খলিফা হারুনুর রশিদের চোখ ভিজে উঠল। তিনি ধীরে বললেন, বাহালুল, তুমি কি আমাকে কোনো উপদেশ দেবে? বাহালুল বললেন, হ্যাঁ, দুনিয়ার রাজত্ব নিয়ে গর্ব করো না, কারণ কবরের মাটিতে সবাই সমান। আল্লাহ তাআলার অসীম রহমত ও করুণায় আজ আমরা ইতিহাসের এক অতি বিস্ময়কর এবং আত্মাকে জাগ্রত করার মতো একটি ঘটনা নিয়ে আলোচনা করতে এসেছি। ইতিহাসের পাতায় এমন কিছু মানব আছেন যারা দুনিয়ার চাকচিক্যকে পায়ে ঠেলে হকের পথে অবিচল থেকেছেন। আল্লাহর ভয়ে তাদের হৃদয় কাঁপত, আর তাদের প্রতিটি কথা ছিল হেদায়েতের আলো। আজকের ঘটনা সেই যুগের যখন আব্বাসি খেলাফতের সোনালী অধ্যায়। বাগদাদ শহর ছিল দুনিয়ার জ্ঞান ও ক্ষমতার কেন্দ্রবিন্দু। সেই সময় দুই মহান ব্যক্তি, খলিফা হারুনুর রশিদ রাহমাউল্লাহ এবং জ্ঞানী বাহালুল দানা রাহমাউল্লাহ, একজন সিংহাসনে অসীম, অপরজন মাটিতে বসা। কিন্তু হেকমাত ও ইলমে কে বড়, তাই আমরা আজ জানব। হারুনুর রশিদ এই নামটি শুনলে ইতিহাসে সেই স্বর্ণযুগের কথা মনে পড়ে। তিনি ছিলেন আব্বাসি খিলাফতের পঞ্চম খলিফা, যিনি 786 খ্রিস্টাব্দ থেকে 809 খ্রিস্টাব্দ পর্যন্ত ইসলামিক সাম্রাজ্য পরিচালনা করেছেন। তার শাসনামলে বাগদাদ শহর পরিণত হয়েছিল দুনিয়ার সবচেয়ে সমৃদ্ধ নগরীতে। জ্ঞানী, বিজ্ঞানী, সাহিত্যিক, চিকিৎসক সর্বত্র বিকাশ ঘটেছিল। কিন্তু এত ক্ষমতা ও বৈষম্যের মাঝেও তিনি কখনো কখনো অনুভব করতেন, এই সব কিছুর অর্থ কি? মৃত্যুর পরে কি হবে? বলা হয়, রাত হলে তিনি গোপনে কবরস্থানে যেতেন, সেখানে বসে কাঁদতেন। কত বড় সম্রাটের কত নরম ছিল অন্তর। বাহালুল দানা এই নামের অর্থ হলো জ্ঞানী বাহালুল। তিনি ছিলেন হারুন যুগের এক অদ্ভুত জ্ঞানী মানুষ। বাহিরে থেকে দেখলে মনে হতো তিনি পাগল। রাস্তায় একা একা কথা বলতেন, কবরস্থানে বসে থাকতেন, শিশুদের সাথে খেলতেন। কিন্তু যখন কেউ তার সাথে কথা বলতেন, তখন বুঝতেন এই মানুষের প্রতিটি কথায় রয়েছে গভীর হিকমাত, রয়েছে দুনিয়া ও আখিরাতের পাঠ। বিভিন্ন মুহাদ্দিসগণ বলেছেন, বাহালুল ইচ্ছে করেই পাগলের ভান করতেন, যাতে সত্য কথা বলার সুযোগ পান, যাতে ক্ষমতাবানরা তাকে ভয় না পায়, যাতে তিনি নির্ভয়ে নসিহত করতে পারেন। একদিনের ঘটনা। বাগদাদের রাজপথ, সূর্যের আলো ছড়িয়ে পড়েছে সোনালি রঙে। দরবারে লোকজন তাদের কাজে ব্যস্ত। হঠাৎ দেখা গেল রাস্তার মাঝখানে একজন মানুষ হাঁটু গেড়ে বসে লাঠি দিয়ে মাটি খুঁড়ছেন। সেই মানুষটি আর কেউ নন, তিনি বাহালুল দানা। এমন দৃশ্য দেখে লোকেরা থামলো, কেউ কেউ হাসলো, কেউ বলল, এই পাগল আবার কি করছে? এমন সময় সেই পথ দিয়ে যাচ্ছিলেন স্বয়ং খলিফা হারুনুর রশিদ। তিনি দেখলেন বাহালুলকে,
আগ্রহ নিয়ে এগিয়ে এলেন, জিজ্ঞেস করলেন, ইয়া বাহলুল, কি হচ্ছে এখানে? এই মাটিতে কি খুঁড়ছ তুমি? বাহলুল মাথা তুললেন, শান্ত দৃষ্টিতে খলিফার দিকে তাকালেন, তারপর বললেন, হে আমিরুল মোমিনিন, মূর্খ খুঁজছি। হারুনুর রশিদ অবাক হলেন, তারপর মুচকি হেসে বললেন, মূর্খ সে কি মাটিতে থাকে নাকি? কতজন পেয়েছ এই পর্যন্ত? বাহলুল লাঠি নামিয়ে রাখলেন, সোজা হয়ে বসলেন, তারপর একটু চুপ থেকে বললেন, আলহামদুলিল্লাহ, অনেক পেয়েছি। রাজা বাদশাহ থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মাঝেই পেয়েছি তাদের। কি গভীর কথা! বাহলুল বলেননি যে মাটিতে মূর্খ আছে, বরং তিনি বোঝালেন যারা দুনিয়ার পেছনে ছোটে, যারা ক্ষণস্থায়ী ক্ষমতা নিয়ে গর্ব করে, যারা ভুলে যায় মৃত্যুর কথা, তারাই হলো সবচেয়ে বড় মূর্খ। আর এই মূর্খ পাওয়া যায় সবখানে, প্রাসাদেও, বাজারেও, মসজিদের বাহিরেও। হারুনুর রশিদ কিছু বললেন না, চুপ করে চলে গেলেন, কিন্তু সেই কথা তার বুকে বিঁধে গেলেন কাটার মতো। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছেন। আমরা প্রতিদিন কত কিছুর পেছনে ছুটি, টাকা, সম্পদ, পদ, মর্যাদা, কিন্তু এক মুহূর্তের জন্যও কি ভাবি এইসব নিয়ে কবরে যেতে পারবো না? বাহলুলের লাঠি দিয়ে মাটি খোঁড়া আসলে আমাদের গাফিল মনকে একটি ধাক্কা দেওয়া। বলছেন, জেগে ওঠো, আল্লাহর দিকে ফিরে আসো। একটি রাতের কথা কল্পনা করুন। বাগদাদের আকাশে চাঁদ উঠেছে, চারদিকে নীরবতা, শহরের মানুষ ঘুমিয়ে পড়েছে, কিন্তু কবরস্থানের এক কোণে একটি মানুষ বসে আছেন, নিঃশব্দ হয়ে কাঁদছেন। সেই মানুষটি হলেন বাহলুল দানা। পরদিন সকালে খলিফা হারুনুর রশিদ শুনলেন এই সংবাদ। তিনি খোঁজ করলেন, এক সময় দেখা হলো বাহলুলের সাথে। জিজ্ঞেস করলেন, ইয়া বাহলুল, শুনলাম তুমি রাতে কবরস্থানে গিয়ে কাঁদছিলে, কেন? কার জন্য কাঁদছিলে? বাহলুল একটু চুপ থাকলেন, তারপর বললেন, কার জন্য নয় হে আমিরুল মোমিনিন, আমি এই কবরগুলোর দিকে চেয়ে কাঁদছিলাম। হারুন বললেন, কবরগুলো দেখে? বাহলুল বললেন, হ্যাঁ। এই মাটির নিচে কে আছে জানেন? কেউ ছিলেন রাজা, যার হুকুমে হাজার সৈন্য চলত। কেউ ছিলেন ফকির, যার একটা আস্তা রুটিও ছিল না। কেউ ছিলেন আলেম, যার ইলম ছড়িয়ে পড়েছিলেন দুনিয়ায়। কেউ ছিলেন জালিম, যে সারা জীবন গাফেল ছিল। কিন্তু এই মাটি, রাজার লাশ আর ফকিরের লাশের মধ্যে এই মাটি কোনো পার্থক্য করেনি। তাহলে বলুন, দুনিয়ায় এত অহংকার কিসের, এত ঝগড়া কিসের, এত হিংসা কিসের? হারুনুর রশিদ নিজেও অস্ত্র ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, আল্লাহু আকবার, সত্যি বলেছেন ইয়া বাহলুল। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কবর জিয়ারত করো, কারণ তা তোমাদের আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। আজকের দুনিয়ায় আমরা মৃত্যুর কথা ভুলে যেতে চাই, কিন্তু মৃত্যু আমাদের ভোলে না। প্রতিটি মানুষের কাছে সে একদিন আসবেই। বাহলুলের সেই কান্না, সেটা ছিল এক জীবন্ত নসিহত। ধনী, গরিব, রাজা, প্রজা, আল্লাহর কাছে সবার হিসাব এক। তাই আসুন আজ থেকে আমাদের নিয়ত সংশোধন করি। ঘটনাটি দরবারের। একদিন হারুনুর রশিদ দরবারে ছিলেন না। মন্ত্রীরা, সেনাপতিরা, দরবারিরা সবাই উপস্থিত। এই ফাঁকে বাহলুল দানা দরবারে প্রবেশ করলেন। তারপর সকলের অবাক দৃষ্টির সামনে তিনি সরাসরি গিয়ে বসলেন খলিফার সিংহাসনে। প্রহরীরা তৎক্ষণাৎ এগিয়ে এলো, চিৎকার করলো, এই পাগল, নেমে আয়, এটা বাদশার আসন। কিন্তু বাহলুল নির্বিকার, তিনি শান্তভাবে বসে রইলেন। খবর গেল হারুনের কাছে। হারুন দ্রুত দরবারে এলেন, দেখলেন বাহলুল তার আসনে বসে আছেন। অন্য কোনো সময় হলে হয়তো রাগ করতেন, কিন্তু হারুন জানতেন বাহলুল যা করেন তাতে কোনো না কোনো হিকমত আছে। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া বাহলুল, তুমি আমার আসনে কেন বসেছ? বাহলুল চোখ তুলে তাকালেন, তারপর বললেন, হে আমিরুল মোমিনিন, এই আসনে বসার অধিকার আমারই বেশি। হারুন বললেন, কেন? বাহলুল বললেন, কারণ আমি এই দুনিয়াকে ভালোবাসি না। আমার কাছে এই আসন, এই মহল, এই খাজানা কিছুই লোভনীয় নয়। আমার চোখে এই সব ক্ষণস্থায়ী। আর
যে এই আসনকে ভালোবাসে, সে ক্ষমতার লোভ রাখে, সে আসলে এই আসনের যোগ্য নয়। কারণ এই আসনে বসে আল্লাহর হুকুম কায়েম করতে হলে চাই নিরপেক্ষ মন, চাই আখিরাতের ভয়। হারুন মাথা নিচু করলেন, তারপর ধীরে বললেন, তুমি সত্যি বলেছ ইয়া বাহলুল, আল্লাহ তোমাকে যা যায় খায়ের দান করুক। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সেই আখিরাতের ঘর আমি তাদের জন্য নির্ধারণ করেছি যারা এই দুনিয়ায় উচ্চতা ও ফাসাদ চায় না। সূরা কাসাস আয়াত ৮৩। ক্ষমতা একটি আমানত। যে নেতা নিজের স্বার্থের জন্য ক্ষমতা চায়, সে আসলে সেই আমানতের খেয়ানত করেছে। আর যে আল্লাহর জন্য, মানুষের জন্য কাজ করতে চায়, সেই প্রকৃত নেতার যোগ্য। একবার হারুন রশিদ বাহলুলকে পরীক্ষা করতে চাইলেন, অথবা মজা করতে চাইলেন। তিনি একটি সুন্দর চাবি বাহলুলের হাতে দিয়ে বললেন, এই নাও বাহলুল, এটা জান্নাতের চাবি। বাহলুল চাবিটা হাতে নিলেন, উল্টো পাল্টে দেখলেন, তারপর একটু ভেবে বললেন, আমিরুল মোমিনিন, আচ্ছা জাহান্নামের চাবিটাও কি আপনার কাছে আছে? হারুন একটু অবাক হয়ে বললেন, না তো, কেন? বাহলুল বললেন, জান্নাতের চাবি কারো হাতে থাকে না হে আমিরুল মোমিনিন। জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর তারপর নেক আমল, তাকওয়া, ইখলাস। কত সহজ ভাষায় কত গভীর কথা বললেন বাহলুল। আমরা অনেকেই মনে করি অমুকের সাথে ভালো সম্পর্ক থাকলে জান্নাত পাবো, বড় পীরের মুরিদ হলে জান্নাত পাবো, বড় দলে থাকলে জান্নাত পাবো। কিন্তু না, জান্নাতের চাবি হলো কালেমা এবং তার দাবি পূরণ করা, নামাজ, রোজা, যাকাত, হজ আর আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন পরিচালনা করা। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। প্রিয় ভাই বোনেরা, আজকের এই 4টি ঘটনা আমাদের 4টি মূল বার্তা দিয়েছেন। প্রথম, দুনিয়ার প্রতি অন্ধ ভালোবাসা মানুষকে মূর্খ বানায়। আলিম আর জালিমের ফারাক শুধু এলেম নয়, আমলেও। দ্বিতীয়, মৃত্যু এবং কবরের কথা স্মরণ রাখা মানুষকে গাফিল হওয়া থেকে বাঁচায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাজ্জাতকে ভেঙে দেওয়ার জিনিস অর্থাৎ মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। তৃতীয়, ক্ষমতা ও সম্পদ হলো আমানত, এর দিকে লোভের দৃষ্টি না দিয়ে আল্লাহর জন্য কাজ করাই হলো সাফল্যের পথ। চতুর্থ, জান্নাতের পথ ছোট নয়, কিন্তু সেই পথ স্পষ্ট। কালেমা, নামাজ, আমল, ইখলাস, এই পথেই চলতে হবে। বাহলুল দানা ছিলেন এমন একজন মানুষ যিনি নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করেছেন। বাহির থেকে মানুষ তাকে পাগল বলতো, কিন্তু তিনি ছিলেন সবচেয়ে বড় আমলকারী, সবচেয়ে বড় হুঁশিয়ারি। আর আমরা যারা নিজেদের আকিল মন্দ ভাবি, আমরা কি সেই আকলকে আল্লাহর পথে কাজে লাগাচ্ছি? হে আল্লাহ, তোমার অসীম রহমতে আমাদের ঢেকে নাও, আমাদের দুনিয়ার ভালোবাসা থেকে বাঁচাও, আমাদের মৃত্যু সহজ করো, আমাদের কবর নরমময় করো, আর হাসরের দিন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করো, আমিন ইয়া রব্বুল আলামিন। এক সময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের রাজধানী ছিল বাগদাদ। সেখানে রাজত্ব করতেন এক মহান খলিফা, তার নাম ছিল হারুন রশিদ। তার দরবার ছিল সোনা আর রূপায় ভরা, সৈন্য আর জ্ঞানীতে ভরা। কিন্তু সেই একই শহরে বাস করতেন আরও একজন মানুষ, ছেঁড়া কাপড় পরা, মাথায় এলোমেলো চুল, কখনো হাসছেন, কখনো মাটির সাথে কথা বলছেন। মানুষ তাকে বলতো সে পাগল, কিন্তু আল্লাহর ওলিরা তাকে চিনত। তার নাম ছিল বাহলুল। 8ম শতকের বাগদাদ। রাস্তায় উটের কাফেলা চলছে, হাজারো মানুষের ভিড়, ব্যবসায়ীরা দাম হাঁকাচ্ছেন। সোনা, রেশম, মশলা সব কিছুতেই ভরা সেই শহর। কিন্তু সেই শহরের মাঝেই দেখা যেত এক অদ্ভুত দৃশ্য। একজন লোক কখনো মাটিতে লাঠি দিয়ে দাগ কাটত, কখনো শিশুদের সাথে খেলছে, কখনো আবার বাজারের মাঝখানে দাঁড়িয়ে বলছে, হায় মানুষ, তোমরা দুনিয়ার জন্য এত ব্যস্ত, অথচ কবরের জন্য প্রস্তুত নও।
লোকেরা তার কথা শুনে হাসত, কিন্তু কেউই বুঝতো না তার কথার ভেতরে কি ছিল হিকমা।